বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগের পরিসমাপ্তি ঘটল। আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে পাপনেই 3 মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে পাপনের পদত্যাগের দাবিতে আওয়াজ উঠলেও গুরুত্বই দেননি পাপন। বিসিবিকে তিনি নিজের ঘরের সম্পত্তি মনে করতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে। আগামী বছর অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তার আগেই সরে দাঁড়াতে হলো তাকে। এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও, কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি। জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে। গত 12 বছর ধরে পাপনই ছিলেন বিসিবির একচ্ছত্র অধিপতি। এবার সেই যাত্রা শেষ হলো পাপনের।